নমস্কার বন্ধুরা, আজকে শুক্রবারের দিন। অনুপ কাকা আমার পাশেই আছে, দেখতে পাচ্ছ। ভিডিওটা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবে কি কারণে, কি বিষয় নিয়ে কথা বলতে চাইছি আমি। বিষয় একটাই, যেটা তোমাদের সকালে আমি শেয়ার করেছিলাম। আজকে লাগাতার ছ দিন সেই রসকুন্ডু বাবার মন্দির থেকে দণ্ডি কেটে আজকে আমাদের গ্রাম উজ্জ্বল চোখে আটচালায় এসে কাকা এখানে রেস্ট করছে। আজকে মন্দিরে চলে গেলে যেতে পারতো, শুধু যায়নি একটা কারণেই। আমাদের একটা ছেলে আমার সাথে যে থাকতো দেবু, সে না থাকার জন্যে, সেই জন্য কাকা সিদ্ধান্ত করেছে যে সেই ছেলেটা প্রথম থেকে যেহেতু আমার সাথ দিয়েছিল, তো সে না থাকাতে আমি মন্দিরে যাবনি। সেই জন্য আমরা কালকে সকালে জিনিসটাকে চিন্তা ভাবনা করেছি, এবং কালকে যখন সকালে টাইমটা করা হয়েছে, সেই টাইমটার জন্য আরও কিছু মানে চিন্তা ভাবনা করা আছে। দেখবো তোমাদের সবই তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা যদি থাকে, কালকে সকালেও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো সবারই মনের ইচ্ছা যেটা আছে। জানি উপরওয়ালা কতটা পূরণ করাবে। তো সেই কারণেই আমি তোমাদেরকে সকালে বলেছিলাম যে কালকে টাইমটা আমি জানাবো। এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে, যদি আসতে ইচ্ছুক হয় তারা নিশ্চয়ই আসবে। জায়গা একটাই, উজ্জ্বল চোখের আটচালা। এখান থেকে শুরু হবে সকাল 7:30টায়। তো সকাল 7:30টার সময় আমরা এখান থেকে দণ্ডি কাটাটা শুরু করব। সেই জন্য সবাইকে জোড়হাত করে বলবো, যদি আসতে চাও, এই যে একটা ভালো কাজ, এই যে ঠাকুর নাম, এই যে প্রণাম সেবা, কাকা তো প্রণাম সেবা কেটে যাবে, তোমরা যদি মনে করো যে এই প্রণাম সেবাতে আমরাও অংশগ্রহণ করব, তাহলে কিন্তু তোমরা আসতে পারো। তাই অনুকাকে বলবো যে তুমি 6 দিনের জার্নি আজকে এইভাবে এই জায়গায় এসে তুমি পৌঁছেছো। তো তোমার যদি কিছু বলার থাকে কাকা তুমি বলো। মানুষ তোমার ভিডিও দেখে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক আশীর্বাদ দিচ্ছে। তো সেই বিষয়ে, সেই মানুষের উদ্দেশ্যে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। বাপ্পা, তুমি আমার ভাইপো হও। প্রথম দিন থেকেই তুমি আমার সাথে আছো। তোমাকে প্রথম দিনেই বলেছি, আমার পরম আরাধ্য দেবতা বাবা ভোলা মহেশ্বর, সেইখান থেকে তার পরম করুণায় বা আমার গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য, মানে কি বলবো, আমাকে যাকে বলে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য আমি আমার উত্তর সাঁইতা গ্রাম উজ্জ্বল চক পতিতে এখন পর্যন্ত এসে পৌঁছেছি। কিন্তু আমার গ্রামের ছেলেরা, যারা আমার ভাই বন্ধু বা আমার দাদারা আমাকে আমার সাথে ছিল, তারা সবাই বলল যে আমরা একটা অন্য প্রোগ্রাম করব, তুমি আজকে এইখানটায় রয়ে যাও। ওই জন্যেই আমি আরও বিশেষ করে রয়ে গেছি। নাহলে আমার আজ বাবা ভোলা মহেশ্বরের সোমবার আর শুক্রবার, আমি যেটা জানি স্বাস্থ্যমতে আমার বাবার বার, ও তবু যেতে পারিনি। আমার শুধু গ্রামের মানুষের আশীর্বাদের বা গ্রামের মানুষের উৎসাহের জন্য আজ আমি এখানে রয়ে গেছি। আর আমার উজ্জ্বল চক, আমার উত্তর সাঁইতা গ্রামেরই উজ্জ্বল চকের মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য, বা তারা এত সুন্দর পরিষেবা দিচ্ছে, মানে কি বলবো, আমার বাবা মায়ের মতো ভালোবাসা বা আশীর্বাদ করার জন্যই আমার এখানে রয়ে গেছি। আর আমি কাল সকাল 7:30টায় আমার গ্রামের বন্ধুবান্ধব বা সঙ্গী সাথীরা যে টাইম বলেছে 7:30টার মধ্যে এখান থেকে আমি বাবার উদ্দেশ্যে রওনা দেবো। তবে এবার আমার বাবা শম্ভুনাথ যদি আমাকে তার দুয়ার পর্যন্ত নিয়ে যেতে পারে তবেই আমি যেতে পারবো, নাহলে কিন্তু আমাকে মাঝ রাস্তাতেই থেমে যেতে হবে। তো কাকার কথা সবাই শুনলে, আমরা একটাই কথা বলবো যে কাকাকে সবাই যেমন প্রথম থেকে আশীর্বাদ করে এসেছো, ভালোবাসা দিয়েছো, আর সামান্যটুকু জার্কিং রয়েছে আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটা কাকার মনের ইচ্ছাটা যেন আমরা পূরণ করতে পারি। এবং কাকার যে মনের আরাধনা, মনের আশা, মনের ভালোবাসা ছিল, সেইটা যেন পূরণ হয়, এটার দিকেই আমরা তাকিয়ে থাকবো। এটাই আমার বলা, আর বিশেষ কিছু বলছি না।